কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে আপনারা সকলেই জানেন, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডকে কেন্দ্র করে গোটা দেশ তোলপাড়। দিল্লি, মুম্বাই, কলকাতা, বিহারের পাটনা, বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, রাস্তায় নেমে এসেছেন তারা। একদিকে যখন শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন, ককরোচ জনতা পার্টির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক চলছে। আগামীকাল এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলা হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে লোকসভার অধিবেশন গোটা দিনের জন্য মুলতবি হয়ে গিয়েছে এই একই দাবিতে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবিতে। ফলে গোটা দেশ জুড়ে এই মুহূর্তে চর্চায় একটাই বিষয়, নিট প্রশ্ন ফাঁস কাণ্ড এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ। এবং এই বিষয়ে এবার এই গত 21শে জুলাইও আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে যে কর্মসূচি ছিল, সেই মঞ্চ থেকেই তিনি ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। এবার তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে যোগ দিতে চলেছেন। আগামী সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যন্তর মন্তরে উপস্থিত থাকবেন বলেই এখনো পর্যন্ত খবর। এবং আজকেও তিনি সমাজ মাধ্যমে বার্তা দিয়েছেন। সমাজ মাধ্যমে যে বার্তা দিয়েছেন সেখানে তিনি বলছেন যে শুরু থেকেই শিক্ষার্থী এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন তিনি। এই লড়াই কেবল নিট কেলেঙ্কারিতে ন্যায় বিচার পাওয়ার জন্য নয়, ভারতের প্রতিটি তরুণ তরুণীর ভবিষ্যৎ রক্ষার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন রাহুল গান্ধী তিনি ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তিনি লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন, তার পরের দিন তারা গান্ধী স্মৃতিতে গিয়ে এই ইস্যুতে যে সমস্ত শিক্ষার্থীরা আত্মহত্যা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবার জাতীয় রাজনীতিতে আরো বেশি খানিকটা প্রাসঙ্গিক হতে, এই লড়াইয়ে সামিল হতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন নয়াদিল্লিতে এবং সেখানে গিয়ে তিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন বলেই জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়াকে নিয়ে সিজেপি কিভাবে দেখছে বা জাতীয় রাজনৈতিক দলগুলি, ইন্ডিয়া ব্লকের অন্যান্য শরিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আন্দোলনে কতটা সামিল করে সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। সে বিষয়ে আপডেট পেতে গেলে দেখতেই হবে কলকাতা টিভি, রাত দিন 7 দিন।